ইরানে নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। যোগ দেবেন না ছেলের বিয়ের অনুষ্ঠানে। যুদ্ধবন্ধের শেষ চেষ্টা হিসেবে ইরান গেছেন পাকিস্তান সেনাপ্রধান ও কাতারের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ভারতপন্থী হিন্দু তুলসী গ্যাবার্ডের পদত্যাগ বাংলাদেশের জন্য স্বস্তি। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানে নতুন করে হামলা শুরুর অনুমতি দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প তার বড় ছেলের বিবাহোত্তর অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। ফ্লোরিডার ব্যক্তিগত পাম বিচে এই অনুষ্ঠান হতে যাচ্ছে, কিন্তু ট্রাম্প সে অনুষ্ঠানে যোগ না দিয়ে হোয়াইট হাউসেই অবস্থান করবেন। তাছাড়া কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। শুক্রবার ট্রাম্প বৈঠক করেছেন শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে। শুক্রবার এসব খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজ ও এক্সিওস। তবে তাদের খবরে যুদ্ধ শুরুর এসব প্রস্তুতির বিবরণ তুলে ধরা হলেও বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প এখনও নতুন হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে হামলার সব প্রস্তুতি তিনি সম্পন্ন করে রাখার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রকাশিত খবরে বলা হয়েছে ইরান যুদ্ধ বন্ধে বর্তমান চলমান আলোচনার ধীর গতি ও ইরানের অনমনীয় অবস্থানের কারণে ট্রাম্প ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এদিকে যুদ্ধ বন্ধ করে স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে পাকিস্তান, কাতার, সৌদি আরব, মিশর, তুরস্ক শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই উপলক্ষে শুক্রবার তেহরান গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির এবং কাতারের একটি প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন তিনি এখনও আশাবাদী যুদ্ধবন্ধে শান্তি চুক্তির বিষয়ে। অবশেষে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড। প্রকাশিত খবরে বলা হয়েছে ইরান নীতিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তীব্র বিরোধে জড়িয়ে শেষ পর্যন্ত তিনি এই পদ ছেড়ে দিলেন। এছাড়া ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ক্ষেত্রেও ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। তুলসী গ্যাবার্ড হলেন একজন হিন্দু এবং ইসকন সদস্য। বর্তমান মোদী সরকারেরও তিনি একজন কট্টর সমর্থক। অভিযোগ রয়েছে ভারতীয় ও ইসকন লবির মাধ্যমে তুলসী গ্যাবার্ডকে এ ধরনের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর জাতীয় গোয়েন্দা সংস্থা প্রধান পদে তার এই নিয়োগের পর বাংলাদেশে তখন আতঙ্ক তৈরি হয়। আশঙ্কা করা হয় তার প্রভাবে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারে এবং সংখ্যালঘু ইস্যু সহ বাংলাদেশ বিরোধী বিভিন্ন অপপ্রচার নতুন মাত্রা পেতে পারে। তুলসী গ্যাবার্ড একজন হিন্দু ইসকন সদস্য হলেও তিনি একজন যুদ্ধবিরোধী ব্যক্তিত্ব। তিনি ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেন। তার যুদ্ধবিরোধী অবস্থানের কারণে ভারতের মোদী সরকার তার কাছ থেকে তেমন সুবিধা আদায় করতে পারেননি। তবে তার পদত্যাগ বাংলাদেশের জন্য একটি স্বস্তিদায়ক ঘটনা হিসেবে মনে করেন অনেক বিশ্লেষক। কারণ তিনি দায়িত্ব গ্রহণের পর ভারত দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন বিষয়ে অত্যন্ত আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করেছিলেন। বাংলাদেশের তখনকার সরকার এর আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। এরপর অবশ্য তিনি আর বাংলাদেশ নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি এবং বাংলাদেশ বিষয়ে ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করার বিষয়ে তার তেমন কোনো ভূমিকার কথা জানা যায় না। তার পদত্যাগের পর ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, তুলসী অসাধারণ কাজ করেছেন, আমরা তাকে মিস করব। তুলসী গ্যাবার্ড ছিলেন আমেরিকার ইতিহাসে প্রথম কোনো হিন্দু কংগ্রেস সদস্য। তিনি হিন্দু ধর্মগ্রন্থ হাতে শপথ নিয়েছিলেন। পূর্বে তিনি ডেমোক্র্যাট দলের সদস্য ছিলেন, পরে ট্রাম্পের দলে যোগ দেন। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ইরান যুদ্ধে আত্মসমর্পণই ট্রাম্পের শেষ পরিণতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সংকট মোকাবেলায় শেষ পর্যন্ত পিছু হটছেন এমন বিশ্বাসই এখন জোরালোভাবে উঠছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এবং যুদ্ধবিরতির উদ্যোগকে অনেকেই দেখছেন যুক্তরাষ্ট্রের এক প্রকার কৌশলগত আত্মসমর্পণ হিসেবে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে একটি লেটার অফ ইন্টেন্ট বা সমঝোতা চিঠি নিয়ে আলোচনা করছে। এই চুক্তির আওতায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে 30 দিনের আলোচনার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে এই উদ্যোগের অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র কার্যত সংঘাত থেকে সরে আসছে। আমেরিকানরা পরাজয়ের ভয়াবহতা টের পাওয়ার আগেই তিনি ইরান থেকে সরে পড়তে চাচ্ছেন এমন ধারণা বিশ্লেষকদের। ট্রাম্প হয়তো নিজের অবস্থান শক্ত দেখাতে সীমিত আকারে আরেকটি সামরিক হামলা চালাতে পারেন, তবে সেটিকে মূলত প্রতীকী পদক্ষেপ হিসেবেই দেখছেন অনেকে। সংকটের সূত্রপাত হয় গত মার্চে, যখন ইসরায়েল ইরানের পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালায়। পাল্টা জবাবে ইরান কাতারের গুরুত্বপূর্ণ গ্যাস উৎপাদন স্থাপনায় আঘাত হানে।
এরপরই ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের আহ্বান জানায় এবং কার্যত সংঘাত থেমে যায়। বিশ্লেষকদের মতে ইরানের বিশ্বাস ট্রাম্প পূর্ণ মাত্রার যুদ্ধ পুনরায় শুরু করবেন না। তাই টানা ৩৭ দিনের হামলায় ক্ষয়ক্ষতি হলেও ইরান কোনো বড় ছাড় দেয়নি, বরং দেশটি যুদ্ধ ক্ষতিপূরণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা না থাকা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ স্বীকৃতি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো কঠোর শর্ত সামনে এনেছে। হরমুজ প্রণালী চালু করতে এবং সম্ভাব্য জটিলতা মোকাবেলায় বিকল্প পরিকল্পনা প্ল্যান বি প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সুইডেনের হেলসিংবর্গে ন্যাটো মিত্রদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্ল্যান বির কথা জানান। রুবিও বলেন, হরমুজ প্রণালীতে যদি কেউ গুলি চালায় তাহলে আমাদের অবশ্যই একটি বিকল্প পরিকল্পনা থাকতে হবে। ইরানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা প্রণালীটি চালু রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে আমাদের ভাবতে হবে ইরান যদি বাধা আরোপ করে তাহলে ক্ষেত্রে কি করব। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সহ সংশ্লিষ্ট দেশগুলোকে পদক্ষেপ নিতে হতে পারে। তবে এ বিষয়ে ন্যাটোর সরাসরি সম্পৃক্ততা প্রয়োজন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। মার্কো রুবিও ইরানের সঙ্গে চলমান আলোচনা বিষয় বলেন, আমাদের আলোচকরা কঠিন পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, কিছু অগ্রগতি হয়েছে, তবে আমরা এখনো কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছাইনি। আশা করি পরিস্থিতির পরিবর্তন হবে, তবে নাও হতে পারে। রাশিয়ার সঙ্গে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়ায় অংশ নিয়েছে বেলারুশ। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত হয় এই মহড়া। এই মহড়া ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউরোপে। অনেক বিশ্লেষকের মতে বড় ধরনের কিছু হতে যাচ্ছে সামনে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো যৌথভাবে এই মহড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত ছিল এই মহড়ার ক্ষেত্রে এবং এতে শত শত রুশ মিসাইল, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও পারমাণবিক সাবমেরিন অংশ নেয়। লুকাশেনকো বলেন, আমরা কাউকে হুমকি দিচ্ছি না, কিন্তু আমাদের কাছে এই ধরনের অস্ত্র আছে এবং আমরা বেলারুশীয় পশ্চিমাঞ্চলীয় শহর ব্রেস্ট থেকে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় বন্দর ভ্লাদিভোস্তক পর্যন্ত আমাদের অভিন্ন পিতৃভূমিকে রক্ষা করার জন্য সম্ভাব্য সব উপায়ে প্রস্তুত। বেলারুশের সঙ্গে রয়েছে ইউক্রেনের তীব্র বিরোধ। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া বেলারুশে পারমাণবিক বোমা ও তা ব্যবহারের মিসাইল সিস্টেম মোতায়েন করে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিন বারবার হুমকি দিয়েছেন, রাশিয়া যদি অস্তিত্ব সংকটের মুখে পড়ে তবে তিনি পারমাণবিক বোমা ব্যবহার করবেন। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।